এখন সালাত কায়েম হইছে, যাকাত আদায় হইছে, এখন করবেন ইফতার। হাকিকি রোজায়, হাকিকি রোজা, আনুষ্ঠানিক রোজায় না। আনুষ্ঠানিক রোজায় আগে সেহেরি, তারপরে রোজা, তারপরে ইফতার। আর হাকিকি রোজা হইল আগে ইফতার, তারপরে সেহেরি, তারপরে হচ্ছে কদর, তারপরে ঈদ, তারপরে হলো সিয়াম। এখন আমি একটা একটা করে বলি সার কথা। যে হাকিকি রোজা ইফতার, ইফতার মানে কি? ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন হওয়া, টুকরো করা, ছিন্ন করা, আলাদা করা, ভেঙে ফেলা, টুকরো টুকরো করা। তো ইফতার তো ফার্সি শব্দ, ইফতারের আরবি ফুতুর। তো এই ফুতুর আপনি যে করবেন সেটা কখন? সেটা কি খাদ্যের দ্বারা? ইফতার সবার জন্য হাকিকি ইফতার এক রকম, সবার জন্য হাকিকি ইফতার একরকম। মেজাজি আনুষ্ঠানিক ইফতার সবার জন্য একরকম নয়। যে গরিব, ভিখারি, ভিক্ষুক, দিনমজুর, তার ইফতার হয় খুব সাদা মাথা মেজাজিতে। সে সর্বোচ্চ চাউল ভাজা, পেঁয়াজ, কাঁচামরিচ অথবা একটু বুট মুড়ি দিয়ে খায়। আর যিনি ধনী, পয়সাওয়ালা, তিনি ইফতারে রাখেন ওই পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা, ঘুগনি, হ্যাঁ, শাহি বেলের শরবত, রুহ আফজা, বড় বাপের পোলায় খায়, লেগ পিস, কাকলেট, সুতি কাবাব, বতি কাবাব, শিক কাবাব, জালি কাবাব, আলাদিনের পরোটা, তারপরে আব্দুল হালিম, এই মামার হালিম, আব্দুল হালিম, মামার হালিম, হ্যাঁ, এইটি বড় লোক। আবার আরো কত সালাদ থাকে ওটার মধ্যে, আবার ফ্রুটস, আবার ড্রিঙ্কস, ফ্রুটসের মধ্যে খাজুর, মালটা, আপেল, বাঙ্গি, তরমুজ, কাঁড়াল, আম, লিচু, কত কিছু থাকবে আমগো এনে। আর গরিবে চাইলে আরে বড় লোকের ইফতার। লাস্টে বড় লোক যখন আগারে সেগারে খাইয়া অরণ হয়ে গেছে গা, আর উঠা পারতাছে না, আর খায়া পারতাছে না, তখন না না গরিব রে দিয়ে দিয়েছে, গেটে খারাই রয়েছে, দিতে দিতে। আর দেখ হুজুরের মন বড় আছে, দিল বড় আছে, দানো বিল্লু, খায়া পারে না দেখে দিয়ে দিছে, খায়া পারলে দিত না, বুঝছে? এইটা হলো মানুষের বানানো ইফতার, মানুষের তৈরি করা, সিস্টেমের তৈরি করা ইফতার। এই ইফতার করলে আল্লাহ সাথে সাথে দেখা দেয় না। ইফতার করার সাথে সাথে আল্লাহ দেখেন তখন তো বুড়া খাইছ। আবার ইফতারের মধ্যে যেটা মেজাজ আনুষ্ঠানিক, সেটার মধ্যে মনে করে একটু দইনা পাতা দেওয়া লাগে, ঝালের লেগে কাঁচামরিচ দেওয়া লাগে, একটু লবণ মারণ লাগে, পেঁয়াজ দেওয়া লাগে। আবার অনেক সময় না আজকে ইফতারটা না ঝাল হয়ে গেছে, না ইফতার আজকে অনেক লবণ দিছ, এত লবণ দেও, তুমি কালকে ইফতার বানায় না। এটা আনুষ্ঠানিক। তাহলে হাকিকি ইফতার কি? সবার একরকম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, ধনী, গরিব, সাদা, কালো, চিকুন, মোটা, এবং আলেম, জাহেল, রাজা, বাদশা, মিসকিন, গরিব, যারা আছে সবার ইফতার একরকম। তাহলে হাকিকি ইফতার কি? হাকিকি ইফতার হচ্ছে নফস থেকে যেই মুহূর্তে খান্নাস বিচ্ছিন্ন হয়, খান্নাসকে আলাদা করা হয়, অথবা খান্নাসকে মুসলমান করা হয়, খান্নাস বিচ্ছিন্ন হওয়ার, খান্নাসকে নফস থেকে আলাদা করার মুহূর্তটাকেই বলা হয় ইফতার। হাকিকতে আপন নফস হইতে খান্নাস রূপী শয়তানকে মুক্ত করার প্রথম মুহূর্তকে বলা হয় হাকিকি ইফতার। তাই আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ বলছে যে যত তাড়াতাড়ি ইফতার করে সে আমার কাছে তত প্রিয়। এখন দেখেন মিলে,
আপনি যত তাড়াতাড়ি আপনার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করবেন, তাড়িয়ে দিবেন, আপনি আল্লাহর তত প্রিয় বান্দা। কিন্তু আপনি যদি মনে করেন যে ভোরবেলা সেহেরি খেয়েছেন, রাত্রের ওই দুপুরবেলায় মনে করেন ইফতার খাওয়া শুরু করলেন 2টার সময়, যে ভাই তাড়াতাড়ি ইফতার করবা সে আল্লাহ, হ্যাঁ, যে যত তাড়াতাড়ি ইফতার করে সে আল্লাহর কাছে তত প্রিয়, তাহলে তো মিলল না। এই জন্য মেজাজি ইফতারের নির্দিষ্ট সময় আছে সারা দেশের সব জনগণের জন্য, কিন্তু হাকিকি ইফতারের নির্দিষ্ট কোনো সময় নেই। যে সাধক যত গভীরে তার মুরাকাবা মুশাহেদা, যে গভীরতা যার যত বেশি, তার তত তাড়াতাড়ি ইফতার হয়ে যায়। এর জন্য ইফতার মানেই হইল খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হওয়া। এই জন্য আমরা জাহেরি আনুষ্ঠানিকতা পালন করি কেন? মূলকে পরিচয় করিয়ে দেবার জন্য। অনুষ্ঠান কখনো সত্য নয়, অনুষ্ঠান সত্য দিতে পারে না, অনুষ্ঠান সত্যের পরিচয় করিয়ে দেয়। অনুষ্ঠানের মধ্যে সত্য থাকে অনুপরিমাণ, অনুপরিমাণ সত্য অনুষ্ঠানে থাকে। এর জন্য অনুষ্ঠানকে রাখতে হয় জাহেরি ভাবে, বাতেনকে পরিচয় করায় দিবার জন্য। কারণ সব জিনিসে জাহের এবং বাতেন আছে, ভেতর এবং বাহির আছে। ঠিক ইফতারেরও ভেতরের দিক বাহিরের দিক, 2টা দিকই আছে। তাই ইফতারের বাহিরের দিক হইল এই পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা, ঘুগনি, হালিম, তারপরে তরমুজ, বাঙ্গি, মালটা, তারপরে যে বড় বাপের পোলায় খায় সুতি কাবাব, বটি কাবাব, জালি কাবাব, তারপরে আবার অনেকে কয় শাহি বেলের শরবত, হ্যাঁ, লাচ্ছি, এগুলা। আর এই ইফতার খায় পায়খানা গরম যায়। মেজাজ ইফতার খেলে পায়খানা, হাকিকি ইফতারে পায়খানা নাই, পবিত্র নাই, যে নাই। মেজাজি ইফতারে মানুষ প্রকৃতির ডাকে পায়খানা করবার সাড়া দেয়, আর হাকিকি ইফতারে মানুষ পবিত্র হয়ে যায়, তার সকল ইন্দ্রিয় পবিত্র হয়, খান্নাস মুক্ত হয়, চিন্তা শুদ্ধ হয়, দৃষ্টি শুদ্ধ হয়, জবান শুদ্ধ হয়। তখন ওই জবান দিয়ে যা কয় আল্লাহই কয়, ওই জবানটা আল্লাহ রয়ে যায়। ওই দৃষ্টি দিয়ে যা দেখে আল্লাহ দেখে, ওই কান দিয়া যা শুনে আল্লাহ শুনে, ওই হাত দিয়া যা ধরে আল্লাহ ধরে, ওই পা দিয়া যায় হাঁটে আল্লাহ হাঁটে। হ্যাঁ, এই জন্য আপনারা হাকিকি ইফতার করার চেষ্টা করেন। অবশ্যই অনুষ্ঠান করেন, আমিও করি অনুষ্ঠান, কিন্তু আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর আমারে বুঝাই দিছে, বাবারে এই হাকিকি ইফতার করার চেষ্টা কর, আমরা যেন সবাই হাকিকি ইফতার করতে পারি। খান্নাস রূপী শয়তান মুক্ত হয়েছে, ইফতার হয়েছে।